যে তোমাকে বিশ্বাস করে না তাকে তুমি জোর করে বিশ্বাস করানোর চেষ্টাও করো না, সেটা হবে তোমার বোকামি। যে তোমাকে ভালোবাসে না তার কাছ থেকে তুমি ভালোবাসা দয়া ভিক্ষা কখনোই চেও না, সে তোমাকে সস্তা ভেবে আরও দূরে সরিয়ে দেবে। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। নাস্তা খাওয়ার পরে টেবিলটা গুছিয়ে চলে আসলাম সোফাটা একটু পরিষ্কার করে নিতে। আমরা মেয়েরা কিন্তু সবসময় একটু চাকচিক্য বা বিভিন্ন ডিজাইন পছন্দ করি। আর এই ডিজাইন পছন্দ করার পরে যখন ঘরে এসে কিছুদিন থাকে তখন কিন্তু একটা বিরক্তিবোধ কাজ করে আমাদের ভিতরে। কারণ এই যে প্রতিটা ডিজাইনের ভিতরে এত পরিমাণ ময়লা জমে, তা আর কি বলবো। আর আমার রুমটা যেহেতু একদম মেন রোডের সাইডেই, ঘর থেকে বের হলেই মেন রোড, সেহেতু ময়লা তো আসবেই। আর জানালা খোলা থাকলে তো কোনো কথাই নেই, ময়লা এসে একদম ভরে যায়। আর পিছনের দরজাটা যদি খোলা হয়, বেলকনির দরজাটা, তাহলে তো একদম ময়লাতে পুরো ঘরই ভর্তি হয়ে যায়। ময়লার কথা আর কি বলবো, এটা তো সবথেকে বরকতের একটা জিনিস। এইটা এত পরিমাণে বরকত দেয় সেটা আর বলে বোঝানো যাবে না। আমি কিন্তু প্রতিদিনই ঘর মুছি, তারপরেও এই যে দেখেন ঘর থেকে কেমন ময়লা বের হচ্ছে। যাই হোক, ময়লার কথা বাদই দিই, এটা কিন্তু সবার বাসায় আমি মনে করি খুবই বরকত দেয়। আর সকালে নাস্তা খাওয়ার পরপরই যদি এই শীতের বেলায় এই কাজগুলো গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু পরে আর সময় পাওয়া যায় না। আর আমার যেহেতু বাজারে গিয়েছে, বাজার আনলেই আজকে রান্না, তাই ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে রেখে তারপরে যাই। তাহলে দেখা যাচ্ছে যে আমার পরে শুধু রান্না বান্নার পরে গোসল করলেই হয়ে যাবে। আর এর মাঝে কিন্তু বাজার থেকেও চলে এসেছে, আমি মুরগিটা কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি। এমনকি আজকে যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব, আমি কিন্তু একেবারে লাল লাল করে ভেজেও রেখেছি। এখানে ভাজাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। যেসব ভাইয়া আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন। আর যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও আপনারা পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি মশলাটা বেটে রান্না করিনি, আজকে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়েছি। প্রতিদিনই তো আমি মশলা শিলপাটায় বেটে রান্না করি, আজকে আর ভালো লাগছিল না, তাই ব্লেন্ডারে করে সব মশলা একবারেই বেটে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি ব্লেন্ডারেও দিয়েছিলাম আদা রসুনের সঙ্গে। আর এখন মশলাটা ভেজে নিয়ে মাংসটা রান্না করব। আসলে আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে রান্না করি সেইটাই আপনাদের সঙ্গে বলছি। আর এটা যেহেতু ব্লগ ভিডিও চ্যানেল, সে ডেলি লাইফস্টাইল ব্লগ, সেহেতু আমি আমার প্রতিদিন যে কাজগুলো করি সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। ইউটিউবে এসে কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি, এখানে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, তা না হলে কিন্তু কোনো সফলতা আসে না। আর এটা হচ্ছে গিভ অ্যান্ড টেকেনের জায়গা, যে আমি আপনাদের ভিডিও দেখব, আপনারা আমার ভিডিও দেখবেন, এমনই একটা জায়গা। কিন্তু এখানে অনেকেই আছে যারা প্রতিনিয়ত ভিডিও ছাড়ছে, প্রতিদিনই একটা দুইটা ভিডিও ছাড়ছে। হয়তোবা কারোর প্রতিদিন দুইটা ভিডিও ছাড়লে একটা দেখতে পারছি, আবার কারোর ভিডিও একটু দেরিতে দেখছি।
কারণ সাথে সাথে আসলেই দেখা যায় না, সংসারের কাজের পাশাপাশি যেহেতু আমরা এইটা করি, তাহলে কিন্তু সংসারের কাজটা অনেক গাফিলতি হয়ে যায়। যার কারণে আমি কিন্তু যারা 2টা ভিডিও ছাড়ে তাদের একটা ভিডিও দেখে দেই, আর যারা প্রতিদিন একটা ভিডিও ছাড়ে চেষ্টা করি তাদের প্রতিদিনই একটা ভিডিও দেখে দেওয়ার। আর আমি যেহেতু সবার ভিডিওই ফুল ওয়াচ করে দেই, সেহেতু সময় মতো হয়তো বা কারোর ভিডিও দেখে দিতে পারি না, একটু লেট হয়, প্লিজ কেউ ভুল বুঝবেন না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এই যে আমার মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। আর মাংস রান্নায় কিন্তু মাছ ভুনা, মাংস রান্নায় এগুলোতে আমি সবসময় একটু জিরের গুঁড়া দিই। জিরের গুঁড়া না দিলে আমার মনে হয় মাংস বা মাছ ভুনায় এগুলোতে টেস্টই আসে না। যাই হোক, আজকের ভিডিওতে হয়তো বা অনেক বাইরে সাউন্ড থাকতে পারে, প্লিজ সবাই একটু ইগনোর করে ফুল ওয়াচ করে দিবেন। আর এই যে আমার মাংস রান্না শেষ হয়ে গেছে, ফাইনাল লুক। আর মাংস রান্না করার আগে কিন্তু আমি বেগুনটা ভাজিয়ে দিয়েছি। আমি সবসময় বেগুন ভাজি করে ভর্তা মাখাই, এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। ভর্তাটা এখন মাখাবো না, যেহেতু ভর্তা গরম গরম খেতে ভালো লাগে, তাই ভাতটা হয়ে গেলেই আমি ভর্তা মাখিয়ে নিব। আর এই যে এখানে আমরা কাঁচা টমেটো ভর্তাটা সবাই পছন্দ করি, তাই এখানে একটু ভাজি করে নিচ্ছি। কাঁচা টমেটো ভাজি খেতে কিন্তু খুবই টেস্ট। যারা এখনও পর্যন্ত এই ভাজিটা খাননি, একবার হলেও ট্রাই করবেন। আর এই শীতে তো আমরা বেশিরভাগ টাইম কাঁচা টমেটো ভাজি খাই। আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।